কি কোনো সমস্যা? সমস্যা না, আপনার কাগজ ঠিক থাকলে আপনি চলে যাবেন। কাগজ ঠিক না থাকলে আমরা মামলা করব। ওকে ওকে, মামলা দিয়ে। 27 না, কাঠগুলো ওইদিকে রাখলে পড়ে যায়। গাড়ি আপনার নামে? হুম। হ্যাঁ। কি ইয়াসিন ভাইকে ধরা হয়েছে? চাই নামেন তো দেখি, জাহিদ ভাই নামেন। কত কত কয় তারিখ কত তারিখ আছে? আমাকে এই কাগজটা আমার কথা শুনেন, কয় তারিখ আছে কি বলছেন না বলছেন এটা আপনার কাগজ কলমের কথা বলবেন। কয় তারিখে এটা হ্যান্ড ওভার করার কত কথা প্লিজ। এই যে ফলে আমার ডাকছে কয় তারিখে দেয় ডাকছে কল কল এই ডাকছে কয় তারিখে? এই তারিখে আপনি জান নাই, আপনার ডেট বাড়ান নাই, এটা এটা মেয়াদ চলে গেছে। এটা কি আমরা রেজিস্টার করছি 2 বছরের জন্য মেয়াদ থাকে। কি কথা বলে উনি? আসলে তো উনি তো উনি তো ওদের মেয়াদ নাই, মেয়াদ শেষ হয়ে গেছে। এটা কিভাবে মেয়াদ শেষ হয়? এটা আপনি যে আপছর আমার কথা শুনুন, বিআইটি ডিজাইন মেয়াদ বাড়াবে। এটা এটা কেন আমি 2 বছর আগে মেয়াদ বাড়াবো? এটা তো আমি বুঝতেছি না। আচ্ছা জান আপনি এটা দাঁড়ান না এটার মেয়াদ কবে? এটা ঠিক আছে, এটা ট্যাক্স এইটাই তো আর কি। হ্যাঁ এটা ব্লু রেজিস্ট্রেশনের মেয়াদ হবে। এটা হলো ট্যাক্স টুকেন, ট্যাক্স আলাদা। আর এটা হলো ব্লু বুক আপনার গাড়ির নাম্বার। এটা গাড়ির নাম্বার, এটা হলো গাড়ির নাম্বার। এটা আবার মেয়াদ দিন হয় কিভাবে? এটা তো বুঝতেছি না। তাই দেখি। আচ্ছা বাদ দেন, নিয়ে করেন না বুঝলে সারা কাছে আসবে না বুঝলেন আমাদের দুইটা গাড়িতে পেপারস ওকে, বাট হচ্ছে আমাদের ইয়াসিন ভাইয়ের গাড়িতে রেজিস্ট্রেশন, যে রেজিস্ট্রেশনের কাগজ আছে ওইটার মেয়াদ নাই হয়তো। ওই যে ডিজিটাল রেজিস্ট্রেশনের যে কাগজটা আছে ওইটার মেয়াদ বাড়াইতে হবে, উনি মেয়াদ বাড়ায় নাই, এই জন্য ওনাকে ধরছে। This vehicle may be used in public place. ওটা বাংলাটা কত? এর বাংলা কি? বাংলা কি? আমরা পাবলিক প্লেসে ব্যবহার করতে পারবেন। জি। Is are handed over on 30/12/2025 PM. হ্যাঁ, আপনার এই তারিখে আপনার ডাকছি। আপনি জান নাই। গেলে আপনার ডেট পাড়ায় দিলে আপনি আমাদের বলে তাহলে যদি আপনার স্মার্ট কার্ড হয়ে থাকতো তাহলে আপনার এটা জমা নিয়ে স্মার্ট কার্ড দিও, মানে আপনি জান না। এজন্য এই কাগজে যে আপনার বৈধতা ছিল এটা পার হবে। এখন ভাই এটা কি কনসিডার করা যায় না? এবার আপনি বুঝতে পারছেন, আপনার গাড়িটা ইস্যু হয়েছে 3/6/2025 জুন মাসের 3 তারিখে 2025 ইস্যু হয়েছে। আপনি বললেন যে এই তারিখে ইস্যু হয়েছে, এই তারিখে ইস্যু না, ইস্যু হয়েছে এই জায়গা। আচ্ছা একটু কনসিডার করেন। হ্যাঁ জরিমানা কমাই করেন, জরিমানা কমাই 5000 টাকা দিলে আমরা এখানে 2000 টাকা কমাই তাহলে আমি মেসেজ দিয়ে দিচ্ছি আপনি আমার আইসা দূরে স্যার একটু দিয়ে না, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন ভাই। ছোট করবেন, আমি তো কারো কথা শুনবই না। আপনি ফোন দিবেন একজন ছোট করবেন পরে। না 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 ছোট না স্যার, আপনি রিকোয়েস্ট করতেছেন। ছোট ভাই আছে, কারণ আমি এটা জানতাম না। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা কি করেন, খুলবেন, খুলে এখানে ডিলিট করবেন আমার সামনে। ও আচ্ছা ঠিক আছে। এই জাহিদ ভাই, যদি আপনি চালাইতেন।
ও আচ্ছা, আমি তো আসি লগে, রাইট। কি কয়? হে এভরিওয়ান, এই বড় মাছ আছেন কি 500 টাকা দিছে? যাকে তো মানে ছাইরা দিছে, ভালো হইছে। এই এভরিওয়ান, আসলে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দেই। সেটা হচ্ছে যে আমাদের যে 3টা বাইক, এর মধ্যে আমাদের 2টা বাইকের পেপারস অল ওকে, বাট একটা বাইকের পেপারসও ওকে, কিন্তু একটু সমস্যা হচ্ছে কি, একটু সমস্যা হচ্ছে যে আপনাদের যাদের বাইকের যে স্মার্ট কার্ড আছে, ওই স্মার্ট কার্ড না পাওয়া পর্যন্ত একটা কাগজ দেয় আপনাদের। ওই কাগজে একটা মেয়াদ থাকে, যে ওই কাগজের মেয়াদ এত থেকে এত। এখন আমাদের যে মানে টিম মেম্বার ইয়াসিন ভাই, ওনার ওই মেয়াদটা শেষ হয়ে গেছে, যে স্মার্ট কার্ড পাওয়ার যে তারিখ থাকে ওই তারিখে সে যায় নাই। না যাওয়ার কারণে তার যে কাগজটার মেয়াদ আছে, ওই মেয়াদটা আপনার বাড়ায় দেয় নাই। কারণ আমরা যারা বিআইটিতে যাই, যদি আমাদের স্মার্ট কার্ড ওই টাইম মোতাবেক না আসে, তাহলে আমাদের নেক্সট একটা ডেট দিয়ে দেয়, যে ওই ডেটে আপনি আইসা আপনার স্মার্ট কার্ড নিয়ে যাবেন। বাট কি বলবো, ইয়াসিন ভাই ওই ডেটে গিয়ে মেয়াদ বাড়ায় নাই, বা স্মার্ট কার্ড আনতে যায় নাই, এই জন্য ধরেন আপনার মেয়াদও বাড়ায় দেয় নাই। সে কারণে পুলিশ ধরলো যে সবই ঠিক আছে, কিন্তু আপনার ওই স্মার্ট কার্ডের যে মেয়াদ আছে, ওই মেয়াদটা শেষ হয়ে গেছে। আপনার স্মার্ট কার্ড না দিলে একটা কাগজের মধ্যে মেয়াদ কিছুটা বাড়ায় দেয়, 6 মাস বা 1 বছর মেয়াদটা বাড়ায় দেয়, কিন্তু ওই মেয়াদটা। হ্যাঁ, রিসাইকেল কিন্তু থাকে না, কিন্তু ডিলিট করি নেই। ও আমার জগন্নাথের শিওর, ও আমার জগন্নাথ আমার ছেড়ে দিছে, আমার শিওর কোনো হ্যাঁ, জগন্নাথ, ও ও হয়তো জগন্নাথ থেকে পড়াশোনা করছে। জগন্নাথের শিওর জগন্নাথের। হ্যাঁ, ও জগন্নাথের। যাই হোক, তো ওই যে আমাদের ইয়াসিন ভাই, উনি সে হচ্ছে ওই স্মার্ট কার্ড আনতেও যায় নাই, ওই কাগজের মেয়াদও বাড়ায় নাই, সে কারণে ধরছে। তো আপনারা যারা স্মার্ট কার্ড পান নাই, কাগজের মেয়াদটা প্লিজ চেক করবেন। যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে স্মার্ট কার্ড আনতে যাবেন, যদি স্মার্ট কার্ড না দেয় তাহলে তারা ওই কাগজের মধ্যে একটু মেয়াদ বাড়ায় দেয়, ওইটা নিয়ে আসবেন। যাই হোক, পুলিশটা ভালো ছিল। আর ইয়াসিন ভাই হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো উনি ওনার জগন্নাথ ইউনিভার্সিটির পরিচয় দিলে এক ছোট ভাই বাড্ডা থানার এসআই, সেটার পরিচয় দেওয়ার কারণে এখানকার যে এসআই ছিল, উনি হয়তো ওনাকে চিনে নাম জিজ্ঞেস করলো, তো চিনার কারণে একটু স্যাক্রিফাইস করলো, কেস দেয় নাই। প্রথম বলছিল মেশিনে কেস দিলে 5,000 টাকা কেস আসবে, আর হচ্ছে রিসিটে দিলে 2,000 টাকা। সো মানে আমরা চাইছিলাম যে এটা যে কোনো উপায়ে একটা, মানে এর থেকে বাঁচার জন্য, ঠিক আছে। তো যাই হোক, উনি ভালো মানুষ, কেসটা দেয় নাই। তা আপনারা যারা মানে যাদের এই কার্ডে আপনার মেয়াদ নাই, মেয়াদ শেষ হয়ে গেছে, সবাই চেক করবেন। চেক করার পরে যদি দেখেন যে মেয়াদ নাই, তাহলে মেয়াদটা বাড়ায় আনবেন, নতুবা আমাদের মতো এরকম ঝামেলায় পড়বেন। রাইট নাও আমরা আছি ওই যে মাওয়া যাইতে যে হাইওয়েটা, ওই হাইওয়েতে, এখানেই ধরছিল আর কি। ঠিক আছে, এখন একটু চা পানির বিরতি দিব, বিরতি দেওয়ার পরে আবার শুরু করব। না না, এটা হচ্ছে কি ভাই, আপনি স্মার্ট কার্ড তো গাড়ির পান নাই, ঠিক না? স্মার্ট কার্ড আনতে যাওয়ার ডেট দিছে ওইখানে। আপনি যদি স্মার্ট কার্ড আনতে যাইতেন, যদি স্মার্ট কার্ড আপনার জন্য রেডি না হইতো, তাহলে নিচে একটা সিল মাইরা ডেট দিয়ে দিত, বুঝছেন? ওই ডেটটা দিলে আপনাকে আজকার এই ধরতো না, বুঝছেন?